মামাশ্রী, আপনার পূর্বে জন্মগ্রহণকারী সমস্ত বালককেই কি হত্যা করেছিল মথুরাধীশ কংস? হ্যাঁ পুত্র, পাপ আর পুণ্যের দুই মালার ন্যায় থাকে। যে প্রকার একটি মুক্তা আরেকটি মুক্তাকে আকর্ষণ করে আর দ্বিতীয় মুক্তা তৃতীয় মুক্তাকে, ঠিক সেই রূপ এক পুণ্য অপর পুণ্যের সৃষ্টি করে, আর এক পাপ অবশ্যই অপর পাপ করায়। পাপ মানুষের অহংকারকে সুখ প্রদান করে। মানুষকে স্বয়ং দ্বিতীয় পাপ করার থেকে তখনই রক্ষা করা যায় যখন ওই পাপ ভয়াবহ ফল দেয়। কিন্তু অহংকারে অন্ধ মানুষ সে ফল দেখতেই পায় না। অধর্ম ও অপরাধের পরম্পরা নির্মিত করতেই থাকে। সমাজ কত বঞ্চনা, কত ছল, কত অপরাধ সহ্য করতে পারে, কত অপরাধকে ক্ষমা প্রদান করতে পারে, এর নির্ণয় সমাজই করে থাকে। আর সমাজে যার কাছে দণ্ড দেওয়ার শক্তি থাকে তাকেই সেই নির্ণয় করতে হয়। কিন্তু মামাশ্রী, মাতামহী দেবকী আর মাতামহ বাসুদেব এত বড় বলিদান কি প্রকারে দিলেন? তাদের হৃদয় কি বিদীর্ণ হয়নি যে প্রত্যেকবার একজন সদ্যজাত বালক বলি প্রদত্ত হল? পুত্র প্রতিবিন্ধ, প্রথম বালকের মৃত্যুর পর মাতা দেবকী ও পিতাশ্রী বাসুদেবের মুখে কখনো হাসি আসেনি। বাস্তবে এই বালকদের বলি প্রদান করা হয়নি পুত্র। অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে ওরা বীর গতি প্রাপ্ত হয়েছিল। বলিদান তো আমার মাতা আর পিতার সুখের হয়েছিল। কিন্তু এত বড় বলিদান কেন মামাশ্রী? পুত্র সুতকর্ম, ধর্মের স্থাপনা করার প্রয়াসকারীর বলিদানের মর্যাদা কিরূপে হয় জানো তুমি? পাপীদের পাপের মর্যাদাই তাদের বলিদানের মর্যাদা। অর্থাৎ যতদিন পাপী ও পাপ সম্পূর্ণ বিনষ্ট না হয় ততদিন ধর্মপ্রিয় মানুষদের বলিদান কি প্রকারে পূর্ণ হতে পারে? সঠিক বলছি তো সখী? যোগমায়া কি পুনরায় বিষ্ণুদেবে বিলীন হয়েছিল মামাশ্রী? না পুত্র অভিমন্যু, ভগবান বিষ্ণু যোগমায়া সংসারে ধর্ম স্থাপনের জন্য সর্বদাই আবির্ভূত হন। কখনো শক্তি রূপে, কখনো ভক্তি রূপে, বা কখনো ব্যক্তি রূপে। আপনি জন্মের পরই এইরূপ অলৌকিক কার্য কি করে করলেন মামাশ্রী? পুত্র সুতোষম, মনুষ্য রূপে জন্মগ্রহণকারী ব্যক্তি অলৌকিক কার্য করতে পারে না। যে স্ত্রীলোকের গর্ভ থেকে উৎপন্ন হয় সে পঞ্চভূতে সৃষ্ট শরীরের নিয়ম দ্বারা আবদ্ধ থাকে। তার জীবনে জন্ম, বার্ধক্য, রোগ আর মৃত্যু এই চারটির প্রভাব নিশ্চিতভাবে থাকে। কিন্তু চমৎকার তো হয়েছিল মামাশ্রী। অবশ্যই হয়েছিল পুত্র শতানিক, কিন্তু সেই বিস্ময়কর কার্য ঈশ্বর করেছিলেন। যখন সমাজে বিস্তৃত অধর্মের নাশ করে ধর্ম স্থাপনের ইচ্ছা প্রত্যেক মানুষের হৃদয়ে জন্ম নেয়, যখন পাপ তার সীমা লঙ্ঘন করে, তখন ধর্মের রক্ষার্থে ঈশ্বর অলৌকিক কার্য করে থাকেন পুত্র। ধর্মের স্থাপনার্থে মানুষ যখন নিজের স্বার্থ, নিজের মোহ এই দুটিকে ত্যাগ করে বলিদানের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন সমগ্র সৃষ্টি বিস্ময়কর ঘটনায় ভরে ওঠে। আমার মাতা দেবকী এবং মাতা যশোদার বলিদানের কারণেই ওই কারাগারে অলৌকিক ঘটনা ঘটেছিল বৎস। এটিই সৃষ্টির ভারসাম্য। কিন্তু ঈশ্বর বিস্ময়কর কিছু তখনই করেন
যখন সমাজের চারিপাশে অধর্ম বিস্তৃত হওয়া সত্ত্বেও মানুষের হৃদয়ে ধর্ম বাস করে। মানুষ সংঘর্ষ করতে কখনো ভয়ভীত না হয়। যখন যখন পাপের সম্মুখে মানুষ নিজের শেষ শক্তিটুকু দিয়ে যুদ্ধ করতে থাকে, তখন তাকে রক্ষা করার জন্য ঈশ্বর অলৌকিক কার্য সাধন করেন বৎস। ওই দূত সভাতেও পাণ্ডবদের সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এনারা ধর্মের সঙ্গ পরিত্যাগ করেননি। এত এত অপমান, পীড়া ও দমনের পশ্চাতেও তোমাদের মাতা পরাজয় স্বীকার করেননি। এই কারণেই ঈশ্বর অলৌকিক কার্য করেছেন। অর্থাৎ যদি সংসার থেকে, সৃষ্টি থেকে এবং ঈশ্বরের থেকে সহায়তা প্রাপ্ত করতে হয়, তবে সর্বপ্রথম নিজের স্বার্থ আর মোহকে ত্যাগ করে সংঘর্ষ করে যেতে হয়। যথার্থ কথা বলছি তো সুখী?